বিশিষ্টজনদের আমার তো ইনি হচ্ছেন আমাদের প্রধান অতিথি। তো ইনি আছেন, আর একজন আছেন, আর এখন যিনি বক্তব্য দিচ্ছেন ইনি হচ্ছে একজন কলেজের প্রফেসর। তো আর একজন আছে, উনিও হচ্ছেন কলেজের প্রফেসর। ইনার পরে উনি বক্তব্য দেবেন। তো আমরা শুনতে থাকি। তো হঠাৎ করেই আমাকে পিন্টুবাবু বলে এই ব্যাপারটা করতে বললেন। আমি এই ব্যাপারে মোটেও বিশেষজ্ঞ নই, এই ব্যাপারে আমার যে অগাধ অভিজ্ঞতা সেটাও নেই। তো গতবারে আমি একবার এই স্কুলে এসেছিলাম এবং আমার অভিজ্ঞতা সত্যি ভালো ছিল। এখানকার আতিথেয়তা, ছাত্রছাত্রীদের ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছিল। তো সেই জন্যই অনুরোধ ফেলতে পারিনি, আমি এখানে এসেছি। এসেই যখন বলেছি কিছু কথা তো বলতেই হবে। তো আস্তে আস্তে ভাবছিলাম কি বলবো, মানে অ্যাকচুয়ালি নেশা নিয়ে যে টেকনিক্যাল কথা, মদ, গাঁজা, হিরোইন, এগুলো তো তোমরা বোধহয় সারাদিন শুনছো। তো এগুলোর মধ্যে আমি আর তোমাদেরকে বিশেষ নিয়ে যেতে চাইছি না। কিছু সাধারণ কথা, কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলো শেয়ার করি, বোধহয় তোমাদের ভালো লাগবে। কারণ এই বলা এবং শোনা, মানে বলার থেকে বেশি শোনা, আমিও যখন স্টুডেন্ট ছিলাম মোটেও ভালো লাগবে না। আমি জানি তোমাদের ভালো লাগবে না, জোর করে এটা তোমাকে ভালো লাগাবে, বুঝতে পারলে? মানে ইনস্ট্যান্ট প্লেজার তোমাকে দেবে। এবং যখনই আমরা আনন্দ পাই, যে কোনো বিষয়ে আনন্দ পাই, গান শুনছো সেটাও এক ধরনের আনন্দ, সেখানে সেক্ষেত্রে আমাদের ডোপামিন নামক একটা হরমোন ক্ষরিত হয় শরীরে। এবং অদ্ভুত ভাবে তুমি ধরো আজকে কোন একটা বিশেষ জিনিস করে খুব মজা পেলে, তো ডোপামিন ক্ষরিত হলো। পরের দিন তুমি চাইবে, শরীর চাইবে যে আবার ওই পার্টিকুলার যে মানে সোর্স অফ প্লেজার, মানে আনন্দের উৎস, সেটা আরেকবার হোক। কিন্তু মুশকিল হচ্ছে পরের বার যখন হবে, তখন গতদিনের যে পরিমাণ তোমার ডোপামিন ছিল ওটাতে আর তুমি প্লেজার পাবে না, আর একটু বেশি করতে হতে হবে। বুঝে গেল? এই বাড়তে বাড়তে জিনিসটা কন্টিনিউয়াস চলে যায় এবং এটাই আমাদের সব থেকে বড় ক্ষতি করে। এবারে নেশা যে শুধু ওই মদ গাঁজা তা কিন্তু নয়। যে কাজ আমরা কন্টিনিউয়াস করি, আমাদের করতে ভালো লাগে, এবং সেই ভালো লাগাটা যদি আমাদের খারাপের জন্য হয়, সেটা নেশা। তোমরা যে কন্টিনিউয়াসলি মোবাইল ফোন ঘাঁটছো, রিলস দেখছো, এটাতেও কিন্তু ডোপামিন তৈরি হচ্ছে। আগে ধরে 5 মিনিট রিলস দেখে তুমি মোটামুটি স্যাটিসফাইড হয়ে যেতে, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যেত। এখন দেখবে এই 5 মিনিটটা 7 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট হতে হতে কত 4 ঘন্টা হয়ে যাচ্ছে বুঝতে পারছো না। এটা আমাদের কি চেক করতে হবে। প্লেজার দু রকমের হয়, একটা ইমিডিয়েট প্লেজার আর আরেকটা একটু লেটার স্টেজের প্লেজার, মানে পরবর্তী প্লেজার। সুখ দু রকমের হয়। সবসময় জীবনে কোনো প্লেজার পাওয়ার আগে ভাববে যে এটা কোন পার্টিকুলার ক্যাটাগরির মধ্যে পড়ছে। নেশা মানে ভীষণ ভাবে তোমাকে উদ্বুদ্ধ করবে সেটা কন্টিনিউ করতে, এবং তুমি সেটা করবে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে। জীবন মোটেও অতিরিক্ত আনন্দের জন্য নয়, জীবন মোটেও শুধু মজা করার জন্য নয়। জীবন একটা দর্শন। এই দর্শনটাকে আমাদের ভাবতে হবে। জীবনে আমরা কেউ মজা করতে আসিনি। আমাদের সঙ্গে অনেকেই পড়েছে, আমার দেখা ফার্স্ট বেঞ্চার, সেকেন্ড বেঞ্চার, তারা কিন্তু জীবনের এই লম্বা দৌড়ে, লং রেসে সবসময় কিন্তু এগোতে পারেনি। আই ওয়াজ নেভার ফার্স্ট বেঞ্চার ইন মাই লাইফ। আমি জীবনে কোনোদিন ওই ফার্স্ট সেকেন্ড বেঞ্চে বসতাম না, মানে আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, অ্যাভারেজ কি বিলো অ্যাভারেজ। তো মোদ্দা কথা অ্যাভারেজ স্টুডেন্ট হওয়া নয়, মোদ্দা কথা তোমার কতটা ট্যালেন্ট আছে সেটা নয়। মোদ্দা কথা হচ্ছে তুমি নিজেকে কতটা গড়তে পারছো। তুমি নিজেকে এই সমস্ত পুরো জীবনটাই একটা টেম্পটেশন, পুরো জীবনটাই একটা প্রলোভন। সব জায়গায় যাও বাইরে তোমাকে প্রলোভন দেখানো হচ্ছে। জীবন হচ্ছে তুমি প্রলোভন থেকে নিজেকে কতটা আটকে রাখতে পারছো। সোজা কথা এটা। যত বেশি প্রলোভনে তুমি নিজেকে সারেন্ডার করবে, তত বেশি তোমার পরাজয় হবে। আর নেশা হচ্ছে অন্যতম বড় প্রলোভন। এছাড়াও প্রচুর প্রলোভন রয়েছে। তো এইগুলো আমাদের আগে মাথায় রাখতে হবে, আমাদের আগে জানতে হবে যে নেশা ব্যাপারটা আসলে কি। নেশা শুধুমাত্র বিড়ি, সিগারেট বা আমাদের শারীরিক যে ক্ষতি সেগুলোর মধ্যে সীমাবদ্ধ মোটেও নয়। নেশা সবার আগে ক্ষতি করে আমাদের থট প্রসেসকে, আমাদের ভাবনাকে। আমরা ভাবতেই ভুলে যাই, আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে যাই, আমাদের লং টার্ম গোল ভুলে যাই।
আমাদের কি করা উচিত কি করা উচিত নয়, আমরা কেন আছি, এই বোধগুলোই আমাদেরকে সম্পূর্ণ মাথার থেকে উঠিয়ে দেওয়া হয়। আমরা কোনো নেশায় ভূত হয়ে থাকি। ভূত কথাটা বাংলায় আছে, ভূত। ভূত মানে কি? যখন আর তোমার সেন্স কাজ করে না, তখন তোমার মনে হয় ওই প্লেজারটাই একমাত্র প্লেজার যেটা তোমাকে সবকিছু দিয়ে দিতে পারে। সবসময় এটা ভাববে, কোনো আনন্দ পাওয়া নেই, আরেকবার ভাববে যে আমি এই আনন্দ করার যোগ্য, তো মানে এটা ইমিডিয়েট প্লেজার দিচ্ছে না তো। আর স্যার যেটা খুব ভালোভাবে বললেন, যেভাবে নেশা শুরু হয় এই বয়সে, যে বয়সে এখন তোমরা আছো, আমরা এই বয়সে যদি অলরেডি অ্যাডিক্টেড না হয়ে থাকি, নতুন করে অ্যাডিকশন খুব একটা পসিবিলিটি নেই, নেই বলবো না, কম। তোমাদের বয়সে এটা শুরু হয়, তোমাদের চোখে রঙিন স্বপ্ন, নতুন নতুন জীবন দেখছো, নতুন নতুন ব্যক্তি দেখছো। এই যে সময়টা যেটাকে আমরা টিন এজ বলি, মানে 13, 14, 15, 16, 17, 18, 19, ভয়ঙ্কর সময় এই 7 বছর। এই সময় তোমরা বুঝতে পারো না, তোমাদের ফিজিক্যাল গ্রোথ হয়ে যায়, মেন্টাল গ্রোথ হয় না। তোমরা ভালো মন্দ বুঝতে শেখো না, কিন্তু ফিজিক্যালি তোমাদের সমস্ত ব্যাপারগুলো ঠিক হয়ে যায়, এবং তখন তোমরা বুঝতে পারো না যে কি করবো আর কি করবো না। আর 12টার সময় রাত 1 থেকে 2 করছে, 4টে অব্দি কলেজে বসে 3-4 জন মিলে কিছু একটা করছে, হাতে ফোন, এবং ফোনের বাইরে তাদের আর কোনো কনসাসনেস কিছু জানে না তারা কি হচ্ছে। আমি তার পাশ দিয়ে যাচ্ছি, প্রিন্সিপাল স্যার তার পাশ দিয়ে যাচ্ছেন, they are not aware of that, তারা জানেই না সেটা। তাদের হাতে ফোন এবং তারা পুরো ফোনের মধ্যে এনগেজ, ঘন্টার পর ঘন্টা। 1-2 মিনিটের কথা বলছি না আমি, এটাও একটা নেশা। নেশাতে শুধু খাওয়ার ব্যাপার তা না, এই সমস্ত কিছুই নেশা, যেটা আমাদের ইমিডিয়েট প্লেজার দেয়। একটু খেয়াল করে দেখো, জীবনের উদ্দেশ্য কিন্তু প্লেজার নয়। হ্যাঁ অবশ্যই প্লেজার, প্লেজার তো আছে, আনন্দের জন্য আমরা বাঁচি, আসার জন্য আমরা বাঁচি, কিন্তু সেই আনন্দটাকে একবার ভেবে দেখবে তোমাদের বিবেক দিয়ে যে এটা যথার্থ আনন্দ তো, তাহলে বোধ হয় আমাদের অনেক অনেক দূরে যাওয়া সম্ভব হবে। আর না হলে সাধারণ মানুষ, সাধারণ চিন্তা ভাবনা মানুষ হয়েই আমাদের বেঁচে থাকতে হবে, মারা যেতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। এবারে যেগুলো নর্মাল আমাদের জানার দরকার, যে শারীরিকভাবে যে ক্ষতিগুলো হয় সেগুলো তোমরা জানো, মানসিকভাবে যে ক্ষতিগুলো হয়। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে ফুলবাগ মহাবিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই, এবং মঞ্চে আসীন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা। 2 ফোঁটা যদি মদ খায়, তাহলে বুঝতে পারছো যে তোমাদের কত বয়সে এসে তার পরিণতি কি হতে পারে। আমরা যতই আইন করি না কেন, এত সচেতনমূলক প্রচার করি না কেন, যদি আমরা ওই এরিয়ায় গিয়ে যদি এই ধরনের প্রচার যদি না করতে পারি, আমরা কিন্তু কখনোই ফল পাবো না। ফল যদি পেতেই হয়, তাহলে ওই এলাকাগুলোতে আমাদেরকে প্রচার করতে হবে। তাহলে সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট ভূমিকা নেয় এই প্রচারের ক্ষেত্রে, সচেতনতার ক্ষেত্রে, কিন্তু সেই এলাকাগুলোতে সেইগুলো আমরা দেখতে পাই। এইবার এই যে যা মুক্ত ভারত আমরা গড়ে তুলতে চাইছি, যে এখনো পর্যন্ত আমাদের এখানে সম্ভব হলো না, মুক্ত করতে পারলাম না। আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে আগামী 3 বছরের মধ্যে ভারতকে সেই জায়গায় নিয়ে যেতে, আদৌ কি সেটা সম্ভব হবে? সম্ভব হবে না। কারণটা হচ্ছে আমরা প্রযুক্তিগত দিক থেকে এখন অনেক উন্নত হয়েছি। শুধু ওই গ্রামটার কথা নয়, আজকে এই প্রবণতা কিন্তু আমাদের সারা ভারতবর্ষ সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে মোবাইল। আমরা মোবাইলে এখন রিলস দেখছি, ইউটিউবে ভিডিও দেখছি। আমরা ম্যাক্সিমাম ভিডিও কোনগুলোকে দেখছি? যেগুলো আমাদেরকে বিপথে চালিত করতে প্রণোদিত করে, সেই ভিডিওর প্রতি আমরা বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছি। তারপরে কি হচ্ছে, আমাদের দেশে আইন হয়েছে, দেখবে বিড়ি সিগারেটের প্যাকেটে একটা বড় করে আক্রান্তের ছবি দেওয়া আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা বিড়ি কিনছি, সিগারেট কিনছি। আমরা এতটুকু কিন্তু সচেতন হতে পারছি না। যদি আমরা আমাদের সংস্কৃতিটিকে যদি ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারি, বজায় রাখতে পারি, কারণ এই সংস্কৃতি আমাদেরকে কি করে, সঠিক পথে চলতে সাহায্য করে। আমরা যদি সারা বিশ্বের স্ট্যাটিস্টিক দেখি, দেখবো যে ইহুদিরা সব থেকে কম পরিমাণে ড্রাগ অ্যাডিক্টেড, কারণ তাদের সংস্কৃতিটাই এমন ধরনের, সেখানে ড্রাগকে প্রশ্রয় দেওয়া হয় না।
কিন্তু এই ট্রাইবাল সংস্কৃতি যদি দেখি তাহলে দেখবো সেখানে ড্রাগটাকে কিন্তু মান্যতা দেওয়া হয়। এই মান্যতা দেওয়ার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে কিন্তু ড্রাগ অ্যাডিক্টেডের পরিমাণটা অনেক বেশি বাড়ছে। এইটা যদি কমাতে হয় তাহলে সচেতনতার দরকার রয়েছে। এবার এই সচেতনতার কাজটা কে কে করবে? প্রথম হচ্ছে পরিবার, কারণ একটা শিশুর সোশ্যালাইজেশন শুরু হচ্ছে পরিবার থেকে। পরিবারকে সেই উদ্যোগটা নিতে হবে এবং পরিবারের যে পিতা মাতা রয়েছে তাদেরকে এই ড্রাগ অ্যাডিক্টেডের যে কুফল, সেই কুফল সম্পর্কে সচেতন করতে হবে। সেই সচেতনতাটা দুভাবে করা যেতে পারে, একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে করা যেতে পারে, একটা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে করা যেতে পারে। আমাদের ইতিমধ্যে রাষ্ট্রীয় উদ্যোগ শুরু হয়েছে, অতীতেও শুরু হয়েছিল, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ থেকে উদ্যোগটা নিতে হবে। আমাদের প্রত্যেককে এই ভূমিকাটা পালন করতে হবে, কারণ আমরা সবাই কিন্তু সমাজেরই একটা অংশ। এবার সমাজ, পরিবার গেল, সমাজ গেল, রাষ্ট্র। রাষ্ট্র আমরা জানি ইতিমধ্যে অনেকগুলো আইন প্রণয়ন হয়েছে, সেই আইনগুলো কিন্তু যথাযথভাবে প্রয়োগ হয় না। আমরা সেটা সবাই কম বেশি অভিজ্ঞতা লাভ করছি। কারণ বলা হয়েছে যে সিগারেট এন্ড আদার্স টোব্যাকো যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টে বলা হচ্ছে যে একটা স্কুলে থেকে প্রায় 100 গজের মধ্যে কোনো বিড়ি, সিগারেট, মদের দোকান যেন না। কিন্তু আমরা সেটা কি দেখি? আচ্ছা রয়েছে, 100 গজের মধ্যে বিড়ি, সিগারেটের দোকান রয়েছে। তাহলে রাষ্ট্রের একটা ব্যর্থতা থেকেই যাচ্ছে। এই আইনটা যারা প্রয়োগ করবে, এই 1967 সালে একটা সার্ভে হয়েছিল পুলিশদের মধ্যে পাঞ্জাবে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 69% পুলিশ ড্রাগ অ্যাডিক্টেড। তাহলে সে পুলিশ যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, সে নিশ্চয়ই কখনোই পানবিড়ির দোকান বন্ধ করতে যাবে না, সে উদ্যোগী হবে না। এই দিকেও কিন্তু রাষ্ট্রকে একটু খেয়াল রাখতে হবে, তবে কিন্তু এই ড্রাগ মুক্ত ভারত গড়ে তোলা সম্ভব হবে। এই বলে আমার এই ছোট বক্তব্য এখানে শেষ। মূল স্রোতে ফিরে আসতে পারে সেটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, এবং আমরা আমাদের এলাকায় মানুষদের কিন্তু বোঝাবো যে এটার ক্ষতিকর দিকগুলো কি, যাতে এটা আর বাড়তে না পারে এবং খুব তাড়াতাড়ি এটা আমাদের সমাজ থেকে বিদায় নেয়। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের কর্মশালা শেষ হলো। আর কিছু বলার আছে, সেটা হচ্ছে আমাদের ড্রয়িং কম্পিটিশন হয়েছে, ওটা আমরা একটু দেখবো ছবিগুলো কিরকম হয়েছে করে আমরা আগামীকাল তোমাদের পরশুদিন আমরা তোমাদের স্কুলে জানিয়ে দেবো, ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে এটা আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, কালকে পৌষ পার্বণ উপলক্ষে বিদ্যালয় ছুটি থাকবে। আরেকটি কথা, সেটি হচ্ছে ক্লাস 9, 10, 11 আমাদের যারা ছাত্রছাত্রী আছো, যারা প্রচন্ডভাবে পরিশ্রম করেছো গত 2-3 দিন ধরে, তাদের জন্য আমরা একটু টিফিনের আয়োজন করেছি। তো লাস্টে বেলা স্যার কিছু সামান্য কিছু কথা বলে তো আজকে প্রোগ্রামটি শেষ করলে। তো চলুন আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। ধন্যবাদ সবাইকে। তো গাইস আমরা এখন খেতে বসেছি, তাই তো? হ্যাঁ। টাকার একবার ওই গাইস আমরা ওইখানে আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, উঠে পড়। এবারে খাওয়া দাওয়া চলছে আজকে। তখন দ্বিতীয়বার চাইবে আবার আসবো নাকি? এবারে নুন দিয়ে চলছে।
সোহেল ভাই এদিকে একটু তাকিয়ে দাও, এ ভাই লোক এদিকে একটু তাকাও। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই দিলাম, আর বড় করলাম না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বিষয়গুলো একটু সকলে ভালো করে বুঝে নেবেন। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু।